নমস্কার বন্ধুরা, আমি পায়েল বার্ড লাভার পায়েলের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শীতকাল হলো বাজরিগার পাখির পক্ষে অতি উপযুক্ত একটি ব্রিডিং সিজন। এই ব্রিডিং সিজনে পাখিদের কিন্তু হাঁড়ি দেওয়াটা অবশ্যই প্রয়োজনীয় বাজরিগার পাখি বা অন্যান্য পাখির ক্ষেত্রে, কারণ শীতকালে পাখিরা খুব ভালোভাবে তার ডিমে তা দিতে পারে। তাই পাখিদেরকে কিন্তু ব্রিডিং করাতে গেলে এই শীতকালটাই কিন্তু খুবই উপযুক্ত সময়। আর আমরা আজকে বলবো যে বাজরিগার পাখির যে ডিম, সেই ডিমের ভেতরেই কিন্তু অনেক সময় পাখির বাচ্চাটা মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে, কিসের জন্য মারা যাচ্ছে, এবং যাতে মারা না যায় তার জন্য আমরা কি করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আরও বিভিন্ন রকম বিষয় রয়েছে, সেগুলো দেখার জন্য গোটা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। নাহলে কিন্তু আপনাদের যদি বাজরিগার সম্পর্কে কোনো এনকোয়ারি থাকে, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদের উপযুক্ত সমাধান পেতে পারেন। তার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর প্রতিদিন দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাজরিগার, লাভবার্ড বা অন্যান্য বিভিন্ন রকম পাখিদের ব্রিডিং সংক্রান্ত বা বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আমি প্রতিদিনই ভিডিও বানানোর চেষ্টা করি। তো সেটা দেখলে তাহলেই আপনারা জানতে পারবেন আপনাদের পাখির কী সমস্যা রয়েছে, বা আপনাদের পাখি আমার কোনো ইনফরমেশনের দ্বারা আপনার কোনো সাহায্য হচ্ছে কি না। আর তার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার আমরা জানবো যে ডিমের ভেতরে বাচ্চা কেন মারা যায়। অনেক সময় পাখিরা যখন ডিম পাড়ে তখন বিভিন্ন কারণে পাখির খোলসটা হয় খুব নরম হয়, আর নহলে খুব শক্ত হয়। এবার খুব শক্ত হলে সেই পাখির তো ডিম কখনোই ফাটবে না। আর যদি খুব নরম হয়, খোলাটা হাত দিলেই দেখতে পাবেন যে আপনি যেখানে হাত দিচ্ছেন সেইখানটায় যেন একটা গর্ত হয়ে যাচ্ছে। সেই রকম যদি নরম তুলতুলে টাইপের ডিমটা হয়, তাহলে কিন্তু সেই খোলসটা কিন্তু নরম হয়েছে। তার কারণ হচ্ছে তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি। তার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে ক্যালসিয়াম দিয়ে যখন তার শরীরটা ডিমটা তৈরি করছে, তখন কিন্তু সেই ঘাটতির জন্য আপনার পাখির ডিমের খোলাটাও কিন্তু নরম হবে। অনেক সময় ডিমের খোলাটা নরম হওয়ার জন্য পাখির পেটের ভেতরেই সেই ডিমের খোলাটা ফেটে যায় এবং পাখিটা মারা যায়। কোনো কারণে আপনার পাখির শরীরে যদি কোনো ডিম আটকে যায়, আর সেই ডিমটা যদি ঠিক টাইম মতো পাখি বের করতে না পারে, তাহলে কিন্তু আপনার পাখির মৃত্যু অবধারিত। তাই আপনার পাখির শরীর থেকে যখন ডিম বেরোবে, তার আগে আপনাদের দেখে নিতে হবে আপনারা সঠিক পরিমাণে পাখিদের ক্যালসিয়াম খেতে দিচ্ছেন কি না। ক্যালসিয়ামের জন্য আমাদের সামুদ্রিক যে প্রাণী রয়েছে, সেই সামুদ্রিক প্রাণী নাম হলো ক্যাটল ফিশ। এই ক্যাটল ফিশ প্রাণীর যে হাড়টা থাকে, সেই হাড় দিয়ে কিন্তু আমাদের ক্যাটল ফিশ বোন নামে এক ধরনের ঝিনুকের মতো এক ধরনের জিনিস পাওয়া যায়। সেই ক্যাটল ফিশ বোন আপনারা কিন্তু দোকানেও পেতে পারেন, বা সমুদ্র উপকূলবর্তী কোথাও বেড়াতে গেলেও সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। এইবার এই ক্যাটল ফিশ বোনটাকে আপনাদের পাখিদেরকে অবশ্যই দিতে হবে যখন পাখিদের ব্রিডিং সিজন চলবে। এছাড়া মিনারেল ব্লক বলে এক ধরনের ব্লক পাওয়া যায়, সেটি আপনারা বাড়িতেও বানাতে পারেন, আবার আপনারা সেটাকে দোকান থেকেও কিনতে পারেন। এই মিনারেল ব্লক এবং ক্যালসিয়ামের জন্য ক্যাটল ফিশ বোন এটা কিন্তু অবশ্যই প্রয়োজন পাখিদের এই ডিমের খোলা সেটা নরম হওয়া থেকে আটকানোর জন্য। এরপর আমাদের যে পাখিরা যখন ডিম পাড়বে, সেই ডিমটা কিন্তু যখন বাতাসের সংস্পর্শে আসবে, ডিমের খোলাটা যদিও হালকা নরম থাকলেও যখন শরীর থেকে বেরিয়ে যাবে, তারপর যখন বাতাসের সংস্পর্শে আসবে, তখন কিন্তু আস্তে আস্তে ডিমের খোলাটা শক্ত হয়ে যায়। সেটা যদি না হয়, তার জন্য আমি এই কাজটি করার কথা বললাম। এরপর আমরা দ্বিতীয় জানব যে অতিরিক্ত ঠান্ডা বা গরমেও কিন্তু মারা যায়। পাখিরা যখন অতিরিক্ত ব্রিডিং করে,
তখন কিন্তু তাদের শরীরে প্রচণ্ড পরিমাণে হিট থাকে এবং তাদের শরীর কিন্তু আস্তে আস্তে শরীর থেকে বিভিন্ন রকম খনিজ উপাদান থেকে আরম্ভ করে তাদের শরীরের যেগুলো পাখির ডিম বা একটা বাচ্চা তৈরির জন্য প্রয়োজন, সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের শরীর থেকে বেরোতে থাকে। তার ফলে মা পাখির শরীরটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে। এই সময় যদি তাদেরকে সেই ঘাটতি পূরণের জন্য খাবারগুলো প্রদান না করা হয়, তাহলে কিন্তু পাখি তার মাটা মারা যাবে। এর ফলে কিন্তু পাখির মা যদি মারা যায়, তাহলে কিন্তু সেই ডিমে তা দেওয়ার জন্য কেউ থাকবে না, আর তখন কিন্তু পাখিটার যে ডিমগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, একটা ডিম যদি আপনারা তা দেওয়া ডিম হাত দিয়ে দেখেন, তাহলে কিন্তু একটা গরম অনুভব করবেন, কারণ পাখিটা তার উপরে বসে থেকে সবসময় কিন্তু তাকে তা দিয়ে সেই ডিমটা ফোটানোর জন্য তাকে দিনের পর দিন তা দিয়ে যাচ্ছে। আর এই ডিমে তা দেওয়ার প্রসেসটা কিন্তু দীর্ঘদিন চলে, 17 দিন, 18 দিন, কখনো কখনো 20 দিন, 22 দিনও চলতে পারে গরমকালের ক্ষেত্রে, যেহেতু তারা কন্টিনিউ তা দিতে পারে না। আর শীতকালের ক্ষেত্রে যেহেতু তারা কমফোর্টেবল তা দিতে পারে, তার জন্য কিন্তু তাদের শীতকালে তা দেওয়ার সময়টা একটু কম লাগে এবং ডিমটা খুব তাড়াতাড়ি খোলা থেকে বের হয়ে একটা নতুন পাখির সৃষ্টি হয়। এরপর আমরা জানব যে পাখির যে শরীরে যে ভিটামিন বি, এই ভিটামিন বি এর অভাবেও কিন্তু ডিমের ভেতরে পাখির বাচ্চা মারা যায়। এতে কি হয়, বাচ্চারা শরীরের ভেতরে তাদের ভিটামিন বি থাকে না। তার ফলে কি হয়, মায়ের শরীরে ভিটামিন বি না থাকলে তার সন্তানের শরীরেও কিন্তু ভিটামিন বিটা আসে না। এর ফলে ভিটামিন বি এর অভাব দেখা দেয় তাদের শরীরে এবং পাখিটার ডিমের ভেতরেই কিন্তু বাচ্চাটা মারা যায়। এর জন্য আমাদের কি করতে হবে, বাচ্চা দেওয়ার 5 দিন আগে থেকে ভিটামিন বি কমপ্লেক্স পাখিদেরকে দিতে হবে, জলের সাথে মিশিয়ে তাদেরকে খাওয়াতে হবে। এর ফলে মা পাখিদের ভিটামিন বি কমপ্লেক্সের যে অভাব সেটা পূরণ হবে। এছাড়া মা পাখি অনেক সময় ডিমে তা না দিলেও কিন্তু পাখির ডিমটা নষ্ট হয়ে যেতে পারে বা পাখির ডিমের ভেতরেই পাখি মারা যেতে পারে। মা পাখি অনেক সময় নতুন যদি হয়, তাহলে তারা বুঝতে পারে না কতটা তা দেবে না দেবে, সেই জন্য কিন্তু তারা ঠিকঠাক করে তা দেয় না, বা অনেক সময় গরমকালেও ডিম পেড়ে ফেলে। তখন কিন্তু তারা ডিম পাড়ার পর তারা এতটাই ক্লান্ত হয়ে থাকে, আর গরমের প্রচণ্ড তাপদাহের জন্য এতটাই তারা ক্লান্ত হয়ে থাকে যে তারা ঠিকঠাক করে ডিমে তা দিতে পারে না। এর ফলে ডিমে তা দেওয়াতে অনেকটা গ্যাপ হয়ে যায় এবং এই গ্যাপের মাঝখানে যদি তারা ঠিকঠাক করে তা না দেয় এবং গ্যাপটা যদি অনেকটা হয়ে যায়, তাহলে কিন্তু অনেকক্ষণ ডিমে তা না দেওয়ার ফলে কিন্তু পাখির ডিমটা নষ্ট হয়ে যায় এবং ভেতরেই কিন্তু বাচ্চাটা মারা যায়। আর এর জন্য আপনাদের সবসময় কিন্তু দেখতে হবে যে আপনার পাখির আশেপাশে যেন কোনো রকম ইঁদুর, তেলাপোকা, টিকটিকি এগুলো যেন কোনোভাবে না থাকে, কারণ এগুলো দেখলেও কিন্তু পাখিরা অনেক সময় ভয় পায় এবং এদেরকে দেখে কিন্তু পাখিরা অনেক সময় ডিমে তা দেওয়ার যে আগ্রহটা সেটা হারিয়ে ফেলে, কারণ তারা ভয় পেয়ে যায় এবং তারা হাঁড়িতে ঢুকতে ভয় পায়, বা হাঁড়ি থেকে ঢুকলে হাঁড়ি থেকে বেরোতে ভয় পায়। এর ফলে তারা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য তারা কিন্তু ডিমের তা দেওয়ার কথা ভুলে যায়। এইভাবে কিন্তু আপনাদের পাখি ডিমের ভেতরেই কিন্তু বাচ্চাটা মারা যেতে পারে। এছাড়া আরও কিছু সমস্যা থাকে, যেগুলো পাখিরা যখন মিটিং করে তখন কতদিন পর তাদের ডিম ফুটে বাচ্চা বের হয়, বা তারা কতদিন পর ডিমে তা দেওয়া শুরু করে, এরকমও বিভিন্ন প্রশ্ন থেকে থাকে। সেগুলো হচ্ছে, পাখিরা যখন মিটিং করে তারপর কিন্তু 6-7 দিনের পর কিন্তু ফার্স্ট ডিমটা পাড়ে। এতে কি হয়, ফার্স্ট ডিমটা পাড়ার পর কিন্তু তারা সঙ্গে সঙ্গে তা দিতে পারে না, কারণ তাদের আরও প্রসেসিংয়ে দ্বিতীয় বা তৃতীয় ডিমটা থাকে। তাই জন্য তারা 2-3টে ডিম পাড়ার পর কিন্তু তারা আস্তে আস্তে তা দেওয়া শুরু করে, কারণ প্রথম ডিম যখন পাড়ে তখন কিন্তু তাদের দ্বিতীয় ডিমটা তাদের শরীরে থাকে এবং সেটা শরীর থেকে বেরোবে, তারপরে কিন্তু সেকেন্ড বা তৃতীয় ডিম পাড়ার পর কিন্তু তারা আস্তে আস্তে তা দিতে থাকে। এতে কিন্তু পাখির কোনো অসুবিধা হয় না, এটা পাখিদের একটা জন্মগত প্রবৃত্তি, এটা তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করে তারা তা দিতে পারে। কিন্তু আপনারা কখনোই ভয় পাবেন না যে ডিম পাড়ার পরই পাখি কেন তা দিচ্ছে না বা তা দিতে কেন দেরি করছে, তারা কিন্তু ঠিক টাইম মতো তা দেবে। আর তাদেরকে যে খাবারগুলো এই সময় দিতে হবে, সেই খাবারের মধ্যে আমি কিছু কিছু খাবারের কথা বলে দেবো। সেই খাবারগুলো কিন্তু আপনারা আপনাদের বাজরিগার পাখিকে যখন ব্রিডিং মোডে থাকবে তখন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত
আপনাদের যে খাবারটা দিতে হবে সেগুলো হচ্ছে, যে সিড মিক্সটা খাচ্ছে সেই সিড মিক্সটা তাদেরকে দিতেই হবে। সে তাছাড়াও বিভিন্ন রকমের শাকসবজি বা শশা, গাজর, ভাত এগুলো আপনারা কিন্তু দিতে পারেন। শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে এবং শশা কিন্তু জলের ঘাটতি মেটাতে সাহায্য করে। এছাড়া আপনারা শীতকালে গাজর তো পেয়েই যাবেন বাজারে, তো সেখান থেকে গাজর দিবেন পাখিদেরকে। যতটা পারবেন গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন, একবারে মিক্সিতে গ্রেট না করলেও হালকা করে ঘষে যে গ্রেট করা হয় সেইভাবে দিলে পাখিরা খুব ভালোভাবে খেতে পারে। কারণ বাজরিকার পাখিরা খাওয়ার থেকে নষ্ট করে বেশি, তাই তাদেরকে একটু গ্রেট করে দিলে তারা কিন্তু ভালোভাবে খেতে পারবে। আর গাজরে কী থাকে, গাজরে থাকে ক্যালোরি থাকে, ফাইবার থাকে, সুগার থাকে, প্রোটিন থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ভিটামিন এ থাকে। সেই জন্য গাজরটা কিন্তু পাখিদের শরীরের পক্ষে এবং ডিম দেওয়ার পর তাদের শরীরটাকে দ্বিতীয়বারের মতো মা হওয়ার জন্য প্রস্তুত করার জন্য সেই ঘাটতি মেটাতে সাহায্য করে। এছাড়াও পাখিদের শরীরে ভাতেরও কিন্তু খুব চাহিদা রয়েছে। পাখিদেরকে ভাত দিলে কিন্তু পাখিদের শরীরে কার্বোহাইড্রেট, শর্করা এবং প্রোটিনের ঘাটতি পূরণ হতে সাহায্য হয়। এর সাথে আমি আরেকটা বলে রাখবো, আপনারা যে সিড মিক্সটা দিচ্ছেন সেই সিড মিক্সের মধ্যে কী কী জিনিস থাকা প্রয়োজন। সেই সিড মিক্সের মধ্যে কাংড়ি দানা, বাজরা, হোয়াইট মিলেট, রেড মিলেট এবং কখনো কখনো কোনো পাখি সূর্যমুখীর দানা খেয়ে থাকে, কিন্তু সব বাজরিকার পাখি কিন্তু সূর্যমুখীর দানা খেতে পারে না। তাই আমি এখন বলবো যে কোন খাবারে কী রকম প্রোটিন বা ক্যালসিয়াম সেগুলো রয়েছে। ক্যানারি সিড, হোয়াইট মিলেটে প্রোটিন রয়েছে এবং সফট ফুড আপনারা দিতে পারেন। সেই সফট ফুডের মধ্যে গম সেদ্ধ হতে পারে, ভুট্টা সেদ্ধ হতে পারে, চিরা ভেজানো হতে পারে বা ভাত হতে পারে। এগুলোও কিন্তু আপনারা পাখিকে এই ব্রিডিংয়ের টাইমে দিতে পারেন। এছাড়া তাদের যে ব্রিডিং এজটা, সেই ব্রিডিং এজটা কিন্তু অবশ্যই 8-9 মাস হতে হবে, বা খুব ভালো হয় যদি 10 মাস হয়। কারণ তাদের শরীরটা তৈরি হওয়ার জন্য অন্তত পক্ষে 10 মাস সময় লাগে। এরপর কিন্তু তারা অ্যাডাল্ট হয়ে যায় এবং অ্যাডাল্ট হওয়ার পর কিন্তু তারা ঠিকঠাক করে ব্রিডিং করতে পারে। আর তার আগে যদি আপনারা জোড়া দিয়ে দেন, নতুন পাখি কিনে এনেছেন, তারা আপনারা জানেন না, সেইভাবে যদি আপনারা হট করে জোড়া দিয়ে দেন, এর ফলে কী হবে, পাখিরা একসাথে থাকার ফলে বা অ্যাডাল্ট হওয়ার ফলে মিটিং হয়তো করে নেবে, কিন্তু সেই ডিম কিন্তু আনফার্টাইল হয়ে যাবে, সেই ডিম কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে না। তাই আপনারা ঠিকভাবে জেনে, ভালো করে পর্যবেক্ষণ করে এবং ভালো করে জানার পরই কিন্তু আপনারা পাখি পুষবেন। এতে আপনার পাখিরও সুবিধা এবং আপনারও পাখিকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। ধন্যবাদ। আরও ইনফরমেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।